তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আরেকটি নতুন পর্ব নিয়ে আমি উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো 30 পৃষ্ঠার 11, 12, 13 এই তিনটি প্রশ্নের খুব সহজ সমাধান। এখানে তোমাদের 11 নম্বরে যেই সমস্যাটি ছিল, প্রথমে একটু প্রশ্নটা পড়ে নিই আমরা। লিজন বই মেলায় প্রথম দিনে 1250 টাকা, দ্বিতীয় দিনে 1460 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা এবং চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করেন। 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করেন? দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যেহেতু ছোট, তোমরা অনেকেই প্রশ্ন পড়ে বুঝতে পারো না অঙ্কটা যোগের হবে না বিয়োগের হবে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো প্রশ্নটা ভালোভাবে পড়ে সর্বশেষে কি চেয়েছে তোমাকে এটা ভালোভাবে বুঝতে হবে। দেখো, এই প্রশ্নটার ভিতরে কি চাওয়া হয়েছে, 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করেন। তো 4 দিনের মোট কত টাকার, তাহলে মোট থাকলে আমরা জানি অঙ্কটা যোগ হয়। তো এই অঙ্কটা আমরা কিভাবে শুরু করব? আমরা প্রথমে লিখব প্রথম দিনে বই বিক্রি করেন। দেখো, প্রথম দিনে কত টাকা বই বিক্রি করেন? এই যে বই মেলায় প্রথম দিনে 1250 টাকা, তাহলে আমরা লিখবো 1250 টাকা। এরপর দেখো, দ্বিতীয় দিনে 1460 টাকা, তো লিখবো দ্বিতীয় দিনে বই বিক্রি করেন কত? 1460 টাকা, তাহলে 1460 টাকা। এরপর দেখো, তৃতীয় দিনে 1575 টাকা, তো এখানে লিখবে তোমরা তৃতীয় দিনে বই বিক্রি করেন 1575 টাকা, 1575 টাকা এবং চতুর্থ দিনে 2000 টাকা বই বিক্রি করেন 2000 টাকা, তো আমরা এখানে লিখব চতুর্থ দিনে বই বিক্রি করেন সমান 2000 টাকা। এখন লাস্টে আমাদেরকে বের করতে বলা হয়েছে যে 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করেন, তো এই কথাটি আমরা দাগ নিচে লিখব। সুতরাং 4 দিনে মোট বই বিক্রি করেন এখন আমরা যোগ করব। তো যোগ করলে এখানে হয় 5, 7 আর 6 যোগ করলে 13, 13-এর সাথে 5 যোগ করলে 18, 8 হাত আছে 1, 5 আর 1 6, 6 আছে 10, 10 আর 2 12, 12 2 হাত আছে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6, তার মানে দাঁড়ালো 6285 টাকা। তিনি 4 দিনে মোট বই বিক্রি করেন 6285 টাকা, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এরপর তোমরা লিখবে উত্তর 6285 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই তোমাদের 11 নম্বর প্রশ্নটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমরা 12 নম্বর প্রশ্নটা খেয়াল করি, দেখো 12 নম্বর প্রশ্নটা ছিল একটি গুদামে 8375 বস্তা চিনি, 11860 বস্তা গম ও 12720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা যোগের অঙ্ক, এটা আমরা কীভাবে বুঝতে পেরেছি? দেখো, আমাদেরকে সর্বশেষ বের করতে বলা হয়েছে যে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে। তো আমরা জানি মোট কথাটা যদি কোনো প্রশ্নের অঙ্কের মধ্যে থাকে ওই অঙ্কটা যোগ হয়। তাহলে আমরা অঙ্কটা কিভাবে সাজাবো? তাহলে আমরা লিখবো, দেখো 12 নম্বর অঙ্কটা আমরা লিখবো চিনি আছে, প্রথমটা হচ্ছে চিনির বস্তা। দেখো আমরা লিখবো চিনি আছে 8375 বস্তা। এরপর দেখো 11860 বস্তা গম, তাহলে আমরা লিখবো গম আছে 11860 বস্তা। এরপর 12720 বস্তা চাল আছে, তো আমরা একটু গুছিয়ে লিখবো যে চাল আছে 12720 বস্তা। এখন মোট কত বস্তা জিনিস আছে, তাহলে আমরা লিখবো সুতরাং মোট বস্তা আছে, এখন আমরা এখানে যোগ করব। দেখো যোগ করলে কত হয়, 5-এর সাথে 0 যোগ করলে 5, 6 দিয়ে 8, 8 আর 7 15, 15-এর 5 হাত আছে 1, 7 আর 1 8, 8 আর 16, 16 আর 3 19-এর 9 হাত আছে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 8 আর 4 12, 12 2 হাত আছে 1, 2 আর 1 3, 1 আর 1 2, 2 আর 1 3,
তাহলে কত হলো? মোট বস্তা আছে 32,955। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখন কি লিখব? উত্তর 32,955টি বস্তা আছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজেই তোমাদের এই 12 নম্বর প্রশ্ন অঙ্কটা বুঝতে পেরেছ। এরপর যদি আমরা 13 নম্বর প্রশ্নটা খেয়াল করি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমরা 13 নম্বর প্রশ্নটা খেয়াল করি, 355 যোগ 180 যোগ 489 সমান খালিঘর বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করো। এখানে যে বাক্যটা আছে এটা একটা গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্য দিয়ে একটা গল্প তৈরি করতে হবে। গল্প তৈরি কি? এই গল্প হচ্ছে এই সংখ্যাগুলো দিয়ে একটা যোগের প্রশ্ন, এরকম একটা যোগের প্রশ্ন তোমাদেরকে তৈরি করতে হবে। তো এই যোগের প্রশ্নটা তোমরা যে কোনো কিছু দিয়ে করতে পারো। তো এখানে আমি একটা বলছি, আমার মতো দিলে তোমরা দিতে পারো, অথবা তোমরা চাইলে অন্য কিছু দিয়ে এভাবে করতে পারবে। যেমন একটি পুকুরে 355টি কাতলা মাছ, 180টি রুই মাছ ও 489টি মৃগেল মাছের পোনা ছাড়া হলো। ওই পুকুরে মোট কতটি পোনা মাছ ছাড়া হলো? এভাবে বলতে পারো। আবার যদি তোমরা ইচ্ছা করো অন্য কিছু দিয়ে বলবে, যেমন একটি ঝুড়িতে 355টি আম, 180টি লিচু ও 489টি কমলা রাখা হলো। ওই ঝুড়িতে মোট কতগুলো ফল রাখা হলো? এভাবে দিতে পারো। অথবা অন্য কিছু দিয়ে তোমরা এই প্রশ্নটা তৈরি করতে পারো। তবে যেই প্রশ্নটা তৈরি করবে সেই প্রশ্নটা যেন যোগের প্রশ্ন হয় এবং ওই প্রশ্নের ভিতরে যেন এই 355, 180 ও 489 এই সংখ্যাগুলো থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই যে 13 নম্বর যে সমস্যাটা ছিল এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এটা আমি এখানে সমাধান করে দেখালাম না, কারণ তোমরা যদি বোঝো তাহলে এটা দিয়ে তোমরা যে কোনো বস্তু দিয়ে প্রশ্ন তৈরি করতে পারবে।